আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আমার আগের ভিডিওর দ্বিতীয় অংশ। যারা আগের ভিডিওটা এখনো দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, তাহলে এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে। আগের ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। যাই হোক, বুদ্ধিজীবীদের প্রথম এবং প্রধান সমস্যা হচ্ছে তারা সবসময় ক্ষমতার পূজারীতে পরিণত হয়। তারা যেদিকে বৃষ্টি পড়ে সেদিকে ছাতা ধরতে পছন্দ করে। এখানে আমি অবশ্য বাংলাদেশের বুদ্ধিজীবীদের কথাই বলছি। বাঙালি বুদ্ধিজীবীদের আলোচনা আরো ব্যাপক, সে কথা না হয় আরেকদিন বলবো। কবির চৌধুরী বাংলাদেশের অন্যতম একজন বুদ্ধিজীবী। তিনি জাতীয় অধ্যাপক ছিলেন। সম্ভবত বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি বাংলা একাডেমির মহাপরিচালক ছিলেন। এছাড়া তার আরেকটা পরিচয় আছে, তিনি হচ্ছেন মুনীর চৌধুরীর ভাই। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার মাত্র 2 বছর আগে 69-এ গণঅভ্যুত্থান সৃষ্টি হয়। সে সময় পাকিস্তান পাবলিকেশন থেকে সংগ্রাম ও সংহতি নামে মুনীর চৌধুরীর একটি সম্পাদনা বের হয়। সেখানে 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে কবির চৌধুরী লিখেছিলেন, অতীত ইতিহাস বিচার করলে বোঝা যায় ভারতের মতো এমন জঘন্য প্রতিবেশী কল্পনাও করা যায় না। পাকিস্তান আমাদের নতুন দেশ, আমাদের প্রাণের চেয়েও প্রিয় মাতৃভূমি। এই পাকিস্তানের প্রেরণা হচ্ছে ইসলাম। সেই কবির চৌধুরী বাংলাদেশের স্বাধীনতার পরে একবারে ইউটার্ন নিয়ে বললেন, 1947 সালে পশ্চাদমুখী সাম্প্রদায়িক চিন্তা থেকেই ধর্মের ভিত্তিতে পাকিস্তান সৃষ্টি হয়েছিল। এই অলিক রাষ্ট্র পাকিস্তানের বিরুদ্ধে 1952 সাল থেকে এদেশের মানুষ আন্দোলন শুরু করে। অথচ পাকিস্তান আমলের 24 বছরে কবির চৌধুরীর এই কথা বলার সাহস হয়নি। আরেকজন বুদ্ধিজীবীর উদাহরণ দিয়ে এই অধ্যায়টা শেষ করেন, তিনি হলেন ডক্টর আহমদ শরীফ। তিনি আবার স্বঘোষিত নাস্তিক। 1974 সালে যুগ যন্ত্রণা বইয়ের 57 পৃষ্ঠায় ডক্টর আহমদ শরীফ লেখেন, ধর্ম তারাই মানে যারা অজ্ঞ, অসহায়, অক্ষম, ভীরু, কাপুরুষ। এছাড়া তিনি আরো বলেন, মূর্খতা আর মুসলমানিত্ব একই কথা। অথচ পাকিস্তান আমলে 1961 সালে ডক্টর আহমদ শরীফ লিখেছিলেন, আল্লাহ হচ্ছে সবকিছুর মালিক, তিনি মানুষের মালিক। এছাড়া তিনি আরো লিখেছিলেন, ইসলাম হচ্ছে কোড অফ লাইফ, অর্থাৎ ইসলাম হচ্ছে জীবন বিধান। দেশ স্বাধীনের পরে ডক্টর আহমদ শরীফের মতো বুদ্ধিজীবীরা ধর্মনিরপেক্ষতার নামে ইসলামের বিরুদ্ধে কিভাবে আদাদল খেয়ে নেমেছিলেন সে নিয়ে বিস্তারিত কথা বলা প্রয়োজন, তবে সেটা আজকে না, অন্য। এবার আসি জাতীয় স্বার্থে বুদ্ধিজীবীদের ভূমিকা নিয়ে। এটা শুনতে খারাপ লাগলে বলতে হয়, অধিকাংশ বুদ্ধিজীবীর কাছে জাতীয় স্বার্থের চাইতে শাসকের স্বার্থই বেশি গুরুত্বপূর্ণ। তবে ব্যতিক্রম তো অবশ্যই আছে, কিন্তু ব্যতিক্রম তো উদাহরণ হয় না। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হলে বুদ্ধিজীবীদের একটা অংশ ভারতে পালিয়ে যান। যারা ভারতে যেতে চাননি বা যাননি তারা পড়ে গেলেন মহা ফাফড়ে। 1971 সালের পাকিস্তানি হানাদার বাহিনীর সমর্থনে আর মুক্তিযুদ্ধের বিপক্ষে পাকিস্তান সরকার বাংলাদেশের 55 জন বুদ্ধিজীবীর স্বাক্ষর সহ একটি বিবৃতি প্রকাশ করে। এই বিবৃতিতে যারা স্বাক্ষর করেছেন তাদের নাম শুনলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। সেখানে স্বাক্ষর করেছিলেন কবি শামসুর রহমান, আহসান হাবিব, হাফিজুর রহমান, আর আরো আগে যাদের নাম করেছিলাম সেই কবির চৌধুরী আর তার ভাই মুনীর চৌধুরী। অবশ্য জাহানারা ইমাম তার বই 71-এর দিনগুলিতে লিখেছেন, এই স্বাক্ষর আসলে বুদ্ধিজীবীরা পাকিস্তান সরকারের চাপে পড়ে বাধ্য হয়ে দিয়েছিলেন। অবশ্য 24 সালের গণঅভ্যুত্থান সম্পর্কে রিয়াজ ফারদৌসরা বলতেই পারে, আমরা আসলে বাধ্য হয়েই বিটিভি ভবনের সামনে গিয়েছিলাম। সাকিব মাশরাফিরা বলতে পারে, আমরা আসলে চাপে ছিলাম, এজন্য সরকারের বিরুদ্ধে কিছু বলতে পারেন। এদেশের অধিকাংশ বুদ্ধিজীবীরা মানসিকভাবে কেউ আমেরিকার পুঁজিবাদী বিশ্বাসী, কেউ রাশিয়ার সমাজতন্ত্রে বিশ্বাসী, কেউ চীনের মাওবাদে বিশ্বাসী। এদেশের আবহমান মানুষের যে ধর্মীয় বিশ্বাস, চিন্তা ভাবনা, সেগুলোর সামান্যতম মূল্যায়ন তাদের কাছে নেই। সবশেষে আমার প্রিয় বুদ্ধিজীবী প্রসঙ্গে আসে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, কাজী আব্দুল্লাহ ওয়াদুদ, কবি আল মাহমুদ, এছাড়া মুক্তিযুদ্ধে 9 নম্বর সেক্টরের কমান্ডার মেজর জলিল। এই শ্রেণীর বুদ্ধিজীবীদের যখন যৌবনে রক্ত গরম ছিল, তখন কেউ ছুটেছেন সাম্যবাদের দিকে, কেউ মার্ক্সবাদের দিকে, কেউ সমাজতন্ত্র, কেউ বা রবীন্দ্রনাথের দর্শনে। কিন্তু কোথাও মনের খোরাকি না পেয়ে শেষমেশ ইসলামের দিকে ফিরে এসেছেন। এজন্যই হয়তো প্রথম দিকে কাজী নজরুল ইসলাম নিজেকে অসাম্প্রদায়িক প্রমাণ করতে গিয়ে শ্রীকৃষ্ণের নামে অসংখ্য শ্যামাসঙ্গীত লিখেছেন এবং গিয়েছেন। আর শেষ দিকে সে লিখেছেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন সকাল সন্ধ্যায় মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কেন তুমি এটা বলতে পারলা না, মসজিদ আর মন্দিরেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন সকাল সন্ধ্যায় উলুধ্বনি আর মুয়াজ্জিনের আজান শুনতে পাই। এদিক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি অনেক শ্রদ্ধা করি। তিনি ধর্মবিশ্বাস নিয়ে কখনো হীনমন্যতায় ভোগেননি। সেই ছোটবেলা থেকেই বাবার হাত ধরে যেই উপনিষদের শিক্ষা তিনি পেয়েছিলেন, যে ধর্মবিশ্বাস তিনি ভিতরে লালন করেছিলেন,
জীবনের শেষ পর্যন্ত সেই ধর্মবিশ্বাসকে তিনি থেকেছেন। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের 70 বছরের সাহিত্য সাধনার ভিত্তি হচ্ছে এই উপনিষদ। বর্তমানে আমার কিছু প্রিয় বুদ্ধিজীবী আছেন, ডক্টর সলিমুল্লাহ খান, ডক্টর জায়েদুর রহমান, পিনাকি ভট্টাচার্য, এছাড়া আরো অনেকেই। এর মধ্যে পিনাকি ভট্টাচার্য যৌবনে ছিলেন তুখোর সিপিবি, বামপন্থী, শাহবাগী, অথচ তিনি বর্তমানে ফেসিবাদ বিরোধী আন্দোলনের আইকনে পরিণত হয়েছেন। জাতি তার কথা মন্ত্রমুগ্ধের মতো শুনে। আমাদের স্বাধীনতা আন্দোলন, বিপ্লব কেন বারবার ব্যর্থ হয়ে যায়? কেন আমরা বারবার জালেম শাসকের কবলে পড়ে যাই? এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে এই বুদ্ধিজীবীর আলোচনা। আমরা চাই জাতির বিবেক বুদ্ধিজীবীরা তাদের নৈতিক দায়িত্বটা পালন করুন, আমাদেরকে অন্ধকারে আলো দিন, হতাশায় আশাবাদী করুন। জ্ঞানীদের সাথে আমাদের তো কোনো শত্রুতা নাই।